ভুলে যাওয়াটাই আমাদের স্বভাব। আমাদের বাবা ভুলে গেছেন, আমরাও ভুলে যাই না। সিয়াদম ফারাসিয়া যুররিয়াতাহু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, আমরাও ভুলে যাই। আল্লাহ দোয়া শিখিয়েছেন, আমার কাছে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, আমাদেরকে ধরবেন না, আমরা ভুলে গেছি, মানুষ হিসাবে ইচ্ছাকৃত ভুল করেছি, দুই ভুলের জন্য আমাদেরকে ধরবেন না। আল্লাহ বলছেন, কেউ যদি এই দোয়া করে আমি সাথে সাথে তার ধরা বন্ধ করে দেই, তাকে আমি মাফ করে দেই। কার হুকুম? আল্লাহর হুকুম। আবার রাতের বেলায় এই দোয়াটা যারা পড়বে, সারা রাত তার জন্য ইবাদতি লেখা হবে। একজন রাত সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, আরেকজন শুধু এই শেষ আয়াতটি সূরা বাকারা পড়বে, সেই সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। এখন আমাদের জীবন ধারাতে দেখেন দিনের কত ঘাটতি। আমাদের বাচ্চারা স্কুলে যায়, মাথায় পর্দা নেয় না, এটা দিনের খেলাফ। একটা মেয়ে যদি মাথায় বোরকা নেয়, তাকে কেউ ইফটিজিং করে না, ঠিক না ঠিক? একটা বেপরদিগি মেয়ে অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করে দেয়, ঠিক না ঠিক? আবার অসংখ্য যুবক অসংখ্য মেয়েকে নষ্ট করে দেয়। এটা হয়েছে এই জন্য, কারণ আমাদের সমাজে দিন নাই। যে সমাজের ভিতরে মেয়েরা বোরকা পরে যায়, ওই সমাজের মেয়েকে কেউ ইফটিজিং করে। মাদ্রাসাগুলোতে দেখেন তো, মেয়েরা বোরকা পরে যায়, কেউ ভুলেও তাকায় না। মেয়ে দেখলে কয় চাচি আপনি আগে যান। কি বলে? বোরকা পরা মেয়েরে কি বলে? চাচি বললে কি মেয়ে তার সম্মান কমলো না বাড়লো? আপনারা মনে করেন যে কমছে। যেমন দাড়ি রাখলেই বলে চাচা, দাড়ি রাখলে কি বলে? চাচা। আমি নামাজে গেছি, এক মুরব্বী এরকম বলো দাড়ি, সাদা দাড়ি, উনি আমাকে বলতেছে চাচা সামনে আসেন। আমি কইলাম ভাতিজা তুমি পিছে যাও। তো উনি যখন আমাকে চাচা ডাকছেন, উনি কি হবেন? ভাতিজা হবেন। কইলাম ভাতিজা তুমি পিছনে যাও। আপনি দিন মানলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? শিক্ষা ব্যবস্থাতে যদি দিন মানা হতো, আমার ঐশী কখনো হত্যার শিকার হতো না, ঐশী তার বাপ মায়ের গলায় হত্যার ছুরি লাগাতো না, ঠিক না ঠিক? আপনার বাচ্চাকে আপনি কি পড়াচ্ছেন? আপনি যদি দিন না পড়ান, আপনার কপালে ভোগান্তি আছে। আপনার পিতা আপনার সন্তান আপনাকে চিনবে না। ওই যে ইয়াসমিনের মতো মেয়েরা বলির পাঠা হবে, এই রংপুরে ইয়াসমিনকে শেষ করা হয়েছে, ঠিক না ঠিক? কারণ এদের মধ্যে দিন নাই। এরা জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কার কথা? অহুম কাল আনআমে বাল হুম আদাল। এদের চোখ আছে, এরা দেখে না, কান আছে, শুনে না, ওদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা ওটা দিয়ে বুঝে না। অহুম কাল আনআমে বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, ঠিক কি না? জন্তু জানোয়ার হুকুম মানে কার? আল্লাহর হুকুম মানে। এরা দেখে শুনে আল্লাহর হুকুম অমান্য করে। আপনি যদি দিন না মানেন, আপনি পিতামাতাকে শ্রদ্ধা করবেন না, আপনি মুরব্বীকে শ্রদ্ধা করবেন না, হোক সে হিন্দু, সে মুরব্বী। যার দাড়ি পেকেছে সেই সম্মানের পাত্র, ঠিক না ঠিক? কার কথা? আল্লাহর কথা। ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি পাকা শুরু হলো, তিনি দাড়ি ধরলেন আর বললেন, মা হাদা ইয়া রব, ও লর্ড, হোয়াট ইজ দ্যাট? is going to be white. My daddy's one was black. আমার বাপেরটা কালো ছিল, আমারটা সাদা হচ্ছে কেন? আল্লাহ বলেন, হাদা ওয়াকারুক, দিস ইজ ইউর রেসপেক্ট, এটা তোমার সম্মান। সুবহানাল্লাহ, এটা তোমার সম্মান। এখন আপনি সেই সম্মান যদি একজন হিন্দু বাবাকে না দেন, আপনি দিন মানলেন না। আপনি বসে আছেন গালির ভিতরে, একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে আপনার সামনে, আপনি রাসূলের উম্মত না, আপনি বেয়াদব। কার কথা? কার কথা? মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা লাইসা মিন্না। শিশুকে আদর করলো না, মুরব্বিকে শ্রদ্ধা করলো না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি বাচ্চাদেরকে বেধড়ক পিটান, কি মাদ্রাসা কি স্কুল, বহু টিচার আছে, বাচ্চা পিটায়। এরা আল্লাহর দিন মানে না, এরা আল্লাহর দিন থেকে বহিষ্কৃত। তোমার নামাজের কি দাম হবে, আর রোজারই কি দাম হবে? তুমি রাসূলের দলেই না। সুবহানাল্লাহ বলবেন না? সমাজের কি বেরিয়াত তিনি দিলেন? তাকিয়ে দেখেন, দিন প্রতিষ্ঠার জন্য এসেছেন সব নবী আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলো, কাফের, তিনি ইসলাম মানেন না। 7টা ছাগলের দুধ তারে খাওয়া দিয়েছে। কয় ছাগল? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু। তিনি বিদায় নিলেন, কিছুদিন পরে তিনি আবার আসলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেয়ে শেষ করতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটে রহমত দিয়ে দেন কে? আপনাদের রংরামপুর খাদ্য ভান্ডার, উত্তরবঙ্গ খাদ্য ভান্ডার বাংলাদেশের এত কম দামি তরকারি দুনিয়ার কোন দেশে নাই। কোনটার অভাব এখানে বলেন তো? কোনটার অভাব? অভাব হলো দ্বীনের, অভাব হলো আদর্শে, ঠিক না ঠিক? একটা যুবক ছেলে দেখি মুরব্বীর সামনে বিড়ি টানছে। অবশ্য রংপুরে তো বিড়ি জাতীয় খাবারও বটে। আমি যখন আজ থেকে 15 বছর আগে রংপুরে এসেছি, সকালবেলায় হাঁটছি, আমি দেখি যে একটা ঘরে বাপ মা ভাই বোন সবাই একসাথে বসে বিড়ি খাচ্ছে। বাপ খেয়ে মারে দিচ্ছে, মা খেয়ে ছেলে দিচ্ছে, ছেলে খেয়ে বোনরে দিচ্ছে। আমি বললাম, আপনারা কি বিড়ি ফ্যামিলি নাকি? কয়, আর এটার কোনো দোষ নাই, আর পানও খায় বিড়িও খায়। তো এই যে বিড়ি খাইলেন, এই বিড়িটা কি দিনের মধ্যে পড়ে? বিড়িতে বোধহয় সুগন্ধি না? হ্যাঁ, সব দুর্গন্ধ কোথা থেকে আসছে বলেন, জোরে বলেন। সব দুর্গন্ধের জায়গা কোথায়? জাহান্নাম। সব সুগন্ধ কোত্থেকে আসছে? জান্নাত থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ি, সাদা এই জাতীয় জিনিস যেগুলো নেশা করে এগুলো খেতে নিষেধ করেছেন। আমরা এগুলো খাবো না, ঠিক না ঠিক? আবার আমরা মুরব্বীকে সম্মান করব, পিতামাতার হক আদায় করব। প্রথম খরচ কার জন্য করব? আল্লাহর দ্বীনের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন, এটা হলো দ্বীনের বই, এটার ভিতরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব আমাদের কথা, ঠিক না ঠিক? হাত কিভাবে কাজে লাগাবো, চোখ কোথায় রাখবো, সব এই কিতাবের ভিতরে আছে না নাই? সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আমাদের দিন হলো চোখগুলো নিচে রাখবো, সামনে কোনো মেয়ে পড়লে চোখগুলো নিচে রেখে আমরা বলবো নাউযু বিল্লাহি মিন যালিক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে ওই মেয়ের প্রেম আমাদের মাথায় ঢুকবে না। আর এখন তো পোলাপান দুষ্ট, কয় একবার তো দেখাই যায়। কোথায় পেয়েছেন একবার দেখা যায়? কোথায়, কোন হাদিসে পেয়েছেন? আপনার চোখের সামনে পড়ে গেল। কারণ আমাদের সমাজে সবাই মুসলমান না, রাসূলের সোসাইটিতেও সবাই মুসলমান ছিলেন না, ঠিক না ঠিক? অমুসলিমকে আপনি ফেলে দিতে পারবেন না। রাসূলের মদিনাতেও সব মুসলমান ছিলেন না, সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তাদের অধিকার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হিন্দু মা চলে এসেছে আপনার সামনে বোরকা ছাড়া, আপনি কি করবেন? যদিও হিন্দু ধর্মেও পর্দার কথা এসেছে, খ্রিস্টান ধর্মেও এসেছে, পর্দা নাই এমন কোন ধর্মীয় গ্রন্থ নাই। সব গ্রন্থে আছে ইউ কভার ইউরসেলফ প্রপারলি। আপনি সুন্দর ড্রেস পরে তারপরে বাহিরে যান, এমন কোন ড্রেস পরবেন না তাবাররুজ, এখান দিকে ফাড়া এখান দিকে ছেঁড়া, পিঠ বাইর করা সামনে বাইর করা, এটা হলো তাবাররুজ। এটার নাম কি? তাবাররুজ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েরা যেরকম ছেঁড়া কাপড় পরে শরীর প্রদর্শন করতো, তোমরা ওইভাবে খোলা নৌকার মতো বাহিরে বের হয়ে যেও না। আপনি আপনার চোখকে অবনত রাখেন, তাহলে আপনার লজ্জাস্থান অবনত থাকবে। কার কথা? কার কথা? এটা শুধু রাস্তাঘাটে নয়, আপনার স্কিনে আপনি কোনো আজেবাজে জিনিস দেখবেন না, আপনার মেয়ে দেখবে না, আপনার ছেলে দেখবে না। আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করেন, আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করেন। আপনার মেয়ে কোথায় যায়, কোন জায়গায় প্রাইভেট পড়ে, আপনি পাহারাদারের মতো পিছনে পিছনে যান। আপনার ছেলে সন্ধ্যার পরে যদি বাহিরে থাকে, বুঝতে হবে তার জীবন শেষ হয়ে যাচ্ছে, কোনো খানায় আড্ডায় জোড়াচ্ছে, ঠিক না বেঠিক? আপনি ছেলেকে 5 ওয়াক্ত নামাজে গাইড করেন, আপনার ছেলের চরিত্র ভালো করে দিবেন কে? দিন প্রতিষ্ঠার জন্য সবার আগে নিজেকে দিন বুঝতে হবে। আমাদের দিন কি হয়েছে? আল্লাহ রে হেদায়েত করুক। কি গোড়ায় পড়ে যাচ্ছে এখানে? আহারে, আপনারা কত ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। যুবকেরা, যুবকদের অনেক দায়িত্ব। এই সমাজের যুবক যদি ঠিক হয়ে যায়, সারা সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক না ঠিক? এই যে যুবকেরা দেখেন, আগে করতো গানের আসর, এখন করে কিসের আসর? কিসের আসর? তাফসীরের আসর,
এই যুবকদের প্রথম দায়িত্ব দিন বুঝা। আমরা দিন বুঝি না, এই জন্য পালন করতে পারি না। আমরা জেহাদও বুঝি না, এই জন্য অপব্যাখ্যা করি। জেহাদ মানে তলোয়ার নিয়ে কারো পিছনে ছুটা নয়, জেহাদ মানে চেষ্টা করা। এই যে আপনি সুন্দর পাজামা পাঞ্জাবি পরেছেন, এটাও জেহাদের অংশ। একটা মেয়ে যে বোরকা পরে, এটাও জেহাদের অংশ। একটা মসজিদ বানিয়েছেন, এটাও জেহাদের অংশ। একটা মাহফিল করেছেন, এটাও জেহাদের অংশ। জেহাদ হলো ব্যাপক একটি শব্দ। ঠিক তেমনি ভাবে দিন শুধু একটা জায়গায় নয়, চূড়ান্ত ভাবে আমাদের দেশে যে সমস্ত আইনগুলো আছে, এগুলো আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আস্তে আস্তে যাচ্ছে। ব্রিটিশ বেনিয়াদের এই বস্তাপচা আইনগুলো সব তো একবারে উঠিয়ে দেওয়া যাচ্ছে না, আস্তে আস্তে এগুলো সরে যাচ্ছে। দেখেন, আগে রাষ্ট্রের উদ্যোগে কোনো মসজিদ হয়নি, এখন 565টা থানাতে মসজিদ হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন হ্যাঁ, গঙ্গাচড়াও হয়েছে। গঙ্গাচড়ার মসজিদের ইমামতি করবে আমার রুহুল ভাই। এটাই হলো আমাদের দাবি। আমার রুহুল ভাই ইমামতি করবে গঙ্গাচড়া মসজিদে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বলবে। রুহুল ভাইয়ের একটু তাড়া আছে। আসলে আমরা তো একটা মাহফিল নিয়ে থাকি, ওনার এলাকায় হয়তো আজকে দেখে 7-8টা মাহফিল আছে। সবগুলোতে রুহুল ভাইকে যেতে হবে। এই জন্য রুহুল ভাই আপনাদের সাথে 5 মিনিট কথা বলবেন। আপনারা রাগ করবেন না তো? হ্যাঁ, রুহুল ভাই একটু সালাম কালাম করবেন, তারপরে রুহুল ভাই আরেকটা প্রোগ্রামে যাবেন। আপনি কথা বলেন রুহুল ভাই। আমরা এই ভালোবাসাই চাই সবার মধ্যে, ঠিক না ভাই? ঠিক। এরকম ভালোবাসা যদি আমাদের দেশে সবার মধ্যে হতো, কোনো ঝগড়াঝাটি হতো না, কোনো মারামারি কাটাকাটি হতো না। সবাই মিলে আমরা এইভাবে ভালোবাসবো পরস্পরকে, ঠিক কিনা? দিন, আমাদের মূল উদ্দেশ্য হলো দিন। আমরা দুনিয়াতে আসছি একটা কাজের জন্য। কয়টা? দুনিয়াতে শুধু খাওয়ার জন্য আসি নেই, শুধু পড়ার জন্য আসি নেই, একটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, সবাইকে আল্লাহ একটা কাজের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর দ্বীনের জন্য। বড় সুন্দর কথা বলেছেন আমাদের চেয়ারম্যান সাহেব, এবং তিনি বলেছেন আমরা যেন শান্তিতে থাকতে পারি, জন্য সবাই আমরা দোয়া করব। আমরা শান্তি চাই, ইসলাম মানেই শান্তি, ঠিক কিনা? অশান্তি করে শুধু যাদের মধ্যে ইসলাম নাই, তারাই অশান্তি করে। ইসলাম আলাদা কোনোদিন অশান্তি করে না। দিন না বুঝার কারণে ওরা মানুষের হক মারে, মানুষের জমি চুরি করে, মানুষের বিবির উপর আক্রমণ করে, নামাজের মধ্যে ডিস্টার্ব শুরু করে, ঠিক কিনা? দিন না বুঝার কারণে বাজে গল্প করে মাহফিলে বসে। শাহজালাল, ওই যে আব্দুল কাদের জিলানী নাকি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে এসেছে। এসব গাঁজাখুরি কথা কোথায় পান আপনারা? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী যদি 18 পারা মুখস্থ করে আসেন, তাহলে হাসান হুসাইন তো 30 পারা কোরআন নিয়েই দুনিয়াতে আসা দরকার ছিল, ঠিক না? ঠিক। মা ফাতেমার পেটেই তো 30 পারা কোরআন থাকা দরকার ছিল, কারণ তিনি তো রাসূলের পরিবারেই এসেছেন। আব্দুল কাদের জিলানীতে জান্নাতে যাবেন কেউ জানেন? কোন নজির আছে? আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুন, কিন্তু নিশ্চিত জান্নাতি এটা জানার কোনো উপায় নাই। কিন্তু রাসূল যে জান্নাতি তাতে কোনো সন্দেহ, মা ফাতেমা যে জান্নাতি তাতে কোনো সন্দেহ, হাসান হুসাইন জান্নাতি তাতে কোনো সন্দেহ। তো এই গল্প ওনাদের ব্যাপারে করেন না কেন? মায়ের পেট থেকে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটেই তো কোরআন শরীফ ছিল না, ওনাকে পড়িয়েছেন কে? কে পড়িয়েছেন? বারবার মুখস্থ রাখার জন্য চেষ্টা করছেন। আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। বারবার কষ্ট করে জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার আপনার কোনো দরকার নাই। আপনি শুনে থাকেন, আমি কোরআন জমা করে দেব। এজন্য কোরআন পড়া থেকে পিটাপিটি নিষেধ, বাচ্চাকে মারা নিষেধ। কোরআন পড়াতে গিয়ে বাচ্চার উপর আক্রমণ করা সম্পূর্ণ ইসলাম বিরোধী। এরা দিন বুঝে না, এদের মারামারির কারণে অসংখ্য ছেলে আজকে কোরআন পড়তে আসে না, ঠিক না? ঠিক। বায়োডাটা নেন, স্কুলে 85 লক্ষ বাচ্চা, আর আমার মাদ্রাসাগুলোতে কত লক্ষ বাচ্চা যায়। স্কুলে প্রতিদিন সকালে 85 লক্ষ বাচ্চা শুধু প্রাইমারিতে যায়। আমাদের স্কুল মাদ্রাসাগুলোতে কয়টা বাচ্চা যায়? কেন যায় না? হুজুরে একটু চুন থেকে পুন খসলেই মায়ের আছে নাকি? কথা কন না? রংপুরের হুজুরটা খুব ভালো,
এক ছেলে 12 পারা মুখস্থ করেছে, হুজুর এমন মারা মারছে, ছেলে এখন নামাজও পড়ে না। কয় মারলো কেন এমন ভাবে আমারে? আরেক ছেলে 1 সপ্তাহ আমপারা মুখস্থ করেছে, ওর বাপ এসে আমাকে বিচার দিচ্ছে, হুজুর আমার ছেলেটা অত্যন্ত ব্রেনি, হুজুর এমন পিটা দিছে, হুজুরের লুঙ্গি খুলে গেছে। আরে হাইসা লাভ নাই, হুজুরের লম্বা পাঞ্জাবি থাকে, এই জন্য কোনো সমস্যা হয় না। আপনাদের মতো ছোট জামা হইলে তো ইজ্জত যাইতো সব। হ্যাঁ, আপনি মারুন কেন? রাসূলকে আল্লাহ বলছেন কষ্ট করেন না কোরআনের জন্য, আপনি আমি আপনাকে কোরআন শিক্ষা দিয়ে দিব। সুবহানাল্লাহ। সানুকরিউকা ফালা তানসা, আমি পড়ে দেব, আপনি ভুলবেন না। এই জন্য মাদ্রাসাগুলোতে দিন বোঝা দরকার। মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ সবগুলোতে দায়িত্ব হলো তারা দিন বুঝতে হবে। দিন বুঝে যদি কবরে যান, দুনিয়াও শেষ, আখিরাতও। কবরে জিজ্ঞেস করবেন আপনি কোন দল করতেন, জিজ্ঞেস করবে মা দিনুকা। কি জিজ্ঞেস করবে? কথা বল না কেন? মা দিনুকা। প্রথম বলবে মার রব্বুক, তারপরে বলবে মান নবিয়ুক, তারপরে বলবে মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, মান হাযার রাজুল। 5টা প্রশ্ন। কয়টা? 5টা প্রশ্ন। আমাদের হাতের আঙ্গুল কয়টা? ইসলামের রোকন কয়টা? দিক কয়টা? মানুষের সমস্যা কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? আপনার কাহিল হয়ে গেছিল। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। হইছে? তুমি নিজেই তো কও। হ্যাঁ, বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এই আল্লাহু আকবারটাও কিন্তু ফরজ একটা কাজ। রাসূলের পর প্রথম 3টা ফরজ আসে। কয়টা? ঘুম থেকে উঠো, মানুষকে সতর্ক করো, তাকবীর দাও, এরপরে কাপড় পরিষ্কার করো, ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। সেখানেও 5টা হুকুম। কয়টা? 5টা হুকুম। 3 নম্বরটা হলো তাকবীর দাও, জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। এটা হলো আমাদের দিন। আর ইংলিশদের দিন হলো হিপ হিপ হুররে। আমার হিন্দু ভাইদের দিন হলো হরে কৃষ্ণ হরে রাম জয়। ওনারা এটা বলেন, কিন্তু আমরা বলবো কার নাম? আমরা বলবো আল্লাহর নাম। দিন প্রতিষ্ঠার জন্য যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন বুঝিয়েছেন ছোট্ট 8 বছরের আলীকে। রাসূলের দাওয়াত শুনে আলী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা দিন প্রতিষ্ঠা আমাদের পরিবার থেকে করব, আমাদের নামাজ থেকে করব। মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ কায়েম করলো, সে দিন কায়েম করলো। আল্লাহু আকবার। এখন তো নামাজ আমরা বুঝি না। কেউ যদি বুকে হাত বাঁধে জোরে আমিন কয়, আমরা তারে অপমানিত করি, অথচ এটাও হাদিসে। কথা বল না কেন? এটাও হাদিসে আছে। আপনি অপমানিত করলেন কেন তাকে? হ্যাঁ, আপনি তাকে বুঝিয়ে দেন, যেখানে ইমাম সাহেব আস্তে আমিন বলবে, মুসল্লিরাও আস্তে বলবে। আপনি যে কোনো জায়গায় হাত বাঁধতে পারেন। আবার লোকেরা অনেকে হাত বাঁধেও না। আপনি মক্কা শরীফে গেলে দেখবেন অনেক লোক এমনি দাঁড়িয়ে থাকে, কয় হাত বাঁধবো না, কি করবি কর। আপনি বুঝেন না কেন? আপনি হাত বাঁধা নিয়ে এত পেরেশান হলেন কেন? আমরা দিন বুঝতে হবে। আমাদের ফরজ ঠিক আছে, ঠিক না ঠিক? আমরা সূরা ফাতিহা পড়ি, আমরা সূরা পড়ি, আমরা রুকু করি, সেজদা করি। সবার রুকু সেজদার মধ্যে মিল আছে না নাই? শুধু শুরুতে একটু হাত বাঁধাবাঁধি নিয়ে একটু ঠেলাঠেলি, এগুলো মুস্তাহাব। এগুলো কি? কেউ যদি সারা জীবন হাত না বাঁধে তার নামাজ হবে কি হবে না? হবে। যার হাত নাই সে কি করবে? 2 হাত নাই এরকম লোক বোধ নাই বাংলাদেশে। কথা বল না কেন? তো ও কি করবে? ও কি করবে? ওরও নামাজ হয়ে যাবে। শুয়ে শুয়ে যে নামাজ পড়ে তার নামাজ কবুল করবেন কে? প্যারালাইজড হয়ে গেছে শরীর। আমার এক আত্মীয়া সব প্যারালাইজড হয়ে গেছে। আল্লামা কামালউদ্দিন জাফরির বড় মেয়ে, শুধু চোখ দুটি নড়তো তার। এই চোখ নাড়িয়ে সে নামাজ আদায় করতো। তার নামাজও কবুল করবেন কে? এই জন্য দিন আমাদেরকে বুঝতে হবে। আমাদের এখন শিক্ষা ব্যবস্থায় দিন নাই। শিক্ষা ব্যবস্থায় দিন থাকলে ঐশীর মতো বেয়াদবের জন্ম হতো না। স্কুলে গাঁজা নিয়ে যেত এই মেয়ে। বাপেরও ইনকাম খারাপ, মায়েরও ইনকাম খারাপ। বাপ ঘুষ খাইতো। কি খাইতো? কথা বলে। যার পরিবারে হারাম ঢুকবে তার দুনিয়াও শেষ, আখিরাতও
যতগুলো পরিবারে হারাম ঢুকেছে কোনটার পোলামাইয়া ঠিক নাই, ঠিক না? ঠিক কেন? একটার সাথে আরেকটা রিলেশন। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অধিকাংশ পীর পুরোহিত গুলো অবৈধ পয়সা খায় আর মানুষকে আল্লাহর দিন থেকে সরায়া দেয়। অবৈধ পয়সা ঢুকবে যেখানে, দিন থাকবে না সেখানে। হালাল আছে যেখানে, বরকত বেশি সেখানে। এই জন্য আপনার হালাল রুজি করতে হবে। সমাজে এখন হারাম রুজির ছড়াছড়ি, ঠিক না? ঠিক। দিন বুঝে না দেখেই বিভিন্ন অফিস আদালতে আজকে ঘুষ পাওয়া যায়, দিন বুঝে না দেখেই আজকে সুদ খায়, ঠিক না? ঠিক। অথচ এই সুদ নিয়ে তো তার পেটে দুনিয়া থেকে বিদায় হতে হবে। যেমন একটা মানুষ কয় অফিসে এখন ঘুষ খাচ্ছি, একটু পরে তওবা করে ঠিক হয়ে যাব, এরকম লোক বোধহয় রংপুরে নাই। হ্যাঁ, ইচ্ছা মতো ঘুষ খায়া মসজিদ করছে, এখন মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, বিশাল হুজুর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সালা কথাই কয় না। তুমি কি মনে করেছো? তুমি মনে করেছো আল্লাহ বোধহয় ভুলে গেছেন তোমার এই অপকর্ম। তোমার কোনো ইবাদত কবুল হয় নাই, তোমার সব কিছু জাহান্নামের উপযুক্ত হয়ে আছে। তুমি যদি মুক্তি পেতে চাও, সব আল্লাহর রাস্তায় দান করে, সওয়াবের নিয়ত ছাড়াই দান করে দিতে হবে। তাহলে যদি আল্লাহ তোমারে মাফ করে। ওই যে স্বাস্থ্য অধিদপ্তরের আব্দুল মালিক ড্রাইভার, একটা 120 কোটি টাকা আমাদের মেডিকেল থেকে এই শয়তানটা লোপাট করেছে। এখন প্রধানমন্ত্রী বলছেন দুর্ভিক্ষের হাতছানি, এটা ওনার কথা না, 1450 বছর আগে রাসূল বলে গেছেন এই সময়, আগামী সময়টা ভালো আসবে না। কিন্তু আমাদের দেশের দুর্ভিক্ষ ঠেকাতে হলে যত হারামখোর আছে এদের টাকাগুলো ব্যাংকে জমা করা হোক, এমনি দুর্ভিক্ষ চলে যাবে। আর আল্লাহ 1400 বছর আগে কর্মসূচি দিয়েছেন, দুর্ভিক্ষ দূর করতে হলে একটা কাজ করতে হবে। কয়টা? একটা কাজ। সূরাটা আপনাদের মুখস্থ আছে, মুখস্থ আবার বলেন আমার সাথে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কার কথা? এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন, আর নিরাপত্তাহীনতা হলে তিনি নিরাপত্তা দান করে দিবে। কোন অস্ত্র দিয়ে আপনাকে দমাতে পারবে না। আল্লাহ যাকে রাখে তাকে মারার কেউ। গত করোনায় যারা মুসলমানদের গায়ে আঘাত করেছে তাদেরকে অধিকাংশ আল্লাহ বিদায় করে দিয়েছেন, ঠিক তবে ঠিক। মুসলমানের দুশমন যেই দেশে যত বেশি, সেই দেশে করোনা হয়েছে তত বেশি। করোনা আসছেই স্যাং ব্যাং থেকে। স্যাং ব্যাং চিনেন তো এগুলো? বাড়ি কোথায়? চায়নার উল্লুকেরা। কারণ কি? এই চায়নার বান্দররা আমাদের উইগর মুসলমানদেরকে জোর করে রোজা ভাঙায়, মুসলমানদের মেয়েদেরকে জোর করে তুলে নিয়ে নির্যাতন করে। আমাদের পক্ষে প্রতিশোধ নিচ্ছেন কে? কে নিচ্ছেন? আমাদের প্রতিশোধের জন্য যথেষ্ট কে? ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহই যথেষ্ট, ঠিক কি না? আমাদের শুধু একটা কাজ করা দরকার। বাংলাদেশের অধিকাংশ মানুষ বিপদে পড়লে কার দিকে ঢুকে? আল্লাহর দিকে ঝুঁকে যায়। হিন্দু ভাইয়েরাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তুফান শুরু হয়। এই যে কিছুদিন আগে ছত্রাং একটা তুফান হলো, কক্সবাজার, উখিয়া, সব সাগরের এলাকার হিন্দু বৌদ্ধ সব একসাথে মিলে পড়লো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ওয়াদা করেছেন এটা যে পড়বে তাকে নাজাত দান করে দিবেন কে? যুবকদের দিন প্রতিষ্ঠার জন্য প্রথম নামাজ প্রতিষ্ঠা করতে হবে, ঠিক না? ঠিক। যুবকের সেজদা সবচেয়ে পছন্দ করেন কে? আরো জোরে বলেন। একটা বুড়া মানুষ ও তো নিরুপায় হয়ে যায়, হ্যাঁ, নিরুপায় হয়ে যায়। এখন করবে কি? মসজিদ ছাড়া তো আর উপায় নাই। কিন্তু একজন যুবক যখন নামাজ পড়তে যাবে, খুশি হবেন কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রার বর্ণনা, 7 ব্যক্তি আরশের ছায়া পাবে। কয় ব্যক্তি? আল্লাহর ছায়া পাবে। লা দিল্লা ইল্লা দিল্লু, আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? ইমামুন আদিল, একজন ইমাম যিনি ইনসাফ করেন মানুষের মধ্যে, যিনি আদল করেন, মানুষের হক মানুষকে দেন।
কোন রকমের অন্যায় করেন না, জোর করেন না, মানুষের অধিকার চুরি করেন না। মানুষের অধিকার মানুষকে দেয় ইমামুন আদিল। 2 নম্বর বললেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যে তার যৌবন ব্যয় করেছে আল্লাহর ইবাদতের ভিতরে। আপনি যখন সালাতে দাঁড়াবেন, সিজদা লম্বা করেন, রুকু লম্বা করেন, খুশি হবেন কে? আপনি সালাতে যাচ্ছেন, আপনার ভাই ব্রাদারকে নিয়ে আসেন। যেমন আজকে মাহফিলে আসার সময় দেখলাম যুবকগুলো সামনে সব গাড়ি পরিষ্কার করে দিচ্ছে। এখন এখানে যদি একজন মুরব্বী বুড়া হতো, উনি তো নিজেই হাঁটতে পারতেন না, ঠিক না ঠিক? তো যুবকরা যেখানে আগে আসবে, সেই দেশকে পিছনে রাখার ক্ষমতা কারো নাই। বাংলাদেশে 8 লক্ষ যুবক, সবগুলো কর্মক্ষমতা সম্পন্ন, সুবহানাল্লাহ বলেন। এত বিশাল জনশক্তি পৃথিবীর কোন দেশে নাই। এই জন্য এগুলোকে যদি লক্ষ্য করা হয়, এদেরকে যদি দিন বোঝানো হয়, বাংলাদেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে। এই যুবকগুলো যদি সেজদা দেয়, এরা অপকর্ম থেকে লিপ্ত হবে না, মানুষের হক মারবে না, মুরব্বীর সাথে বেয়াদবি করবে না, কোনো মায়ের উপর আক্রমণ করবে না, ঠিক না ঠিক? কারণ মসজিদে গেলে ছেলেদের চরিত্র ঠিক করে দিবেন কে? এই জন্য আল্লাহ বলছেন মান আকামাদ্দিন, মান আকামাস সালাত ফাকাদ আকামাদ্দিন। রাসূলের মাধ্যমে বললেন যে দিন কায়েম করতে চায় সে যেন সালাত কায়েম করে। এখন সালাত তো বুঝি না, সালাত কি? জোরে বলেন। কাটটা দেখে পড়বেন, কাটটা। কোন পীর সাহেবের সালাত দেখে পড়লে সালাত হবে না, কোন হুজুরের সালাত দেখে পড়লে সালাত হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। তোমরা ওইভাবে সালাত পড়বে যেভাবে আমাকে দেখছো আমি পড়ছি। কে বলছেন? কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কাতার সোজা করবেন না, আপনার অন্তর উল্টা হয়ে যাবে। আপনি কাতারের মধ্যখানে ফাঁক রাখবেন, ওখানে এসে শয়তান ঢুকবে। রাসূল বলছেন আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখেছি ছাগলের বাচ্চার মতো শয়তান তোমাদের দুইজনের ফাঁকে ঢুকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ইকামতের পরেই মুসল্লিদের দিকে ঘুরতেন, মুসল্লিদের দিকে ঘুরে নির্দেশ করতেন ইস্তাউ সাউ ওয়াসাদ্দুল খালাল, এই গ্যাপ বন্ধ করো, গ্যাপ বন্ধ করো। এটা ইমামদের ব্যাপার না। ইমাম আবু হানিফা সব সহিহ হাদিস মেনেছেন। আপনারা ইমাম আবু হানিফা দোহাই দিয়ে একজনের মধ্যে আরেকজনের মধ্যে ফাঁক রাখেন কেন? মোল্লা আলী কারি আবু হানিফা, হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন এই জাতি যখন নামাজের সুন্নতগুলো ছেড়ে দিয়েছে তখন সমাজ থেকে ভালোবাসা দূর হয়ে গেছে। এখন নামাজও পড়ে এক মুসল্লি আরেক মুসল্লির মাথায় লাঠি ভাঙে, ঠিক না ঠিক? অথচ এই যে আমি ধরলাম আমাদের আজকে সভাপতিরে, যদি ধরি ভালোবাসা বাড়ে না কমে? কথা বল না কেন? আপনি আপনার প্রাণের বন্ধুকে দীর্ঘদিন পরে পেলেন, কি করবেন? কি করবেন? জড়িয়ে ধরবেন নাকি করবেন এই দূরে থাক, দূরে থাক? আপনি মসজিদে যাচ্ছেন, পায়ের সাথে পা লাগলো, শরীরের সাথে শরীর লাগলো, সাহাবায়ে কেরামের জামার এখানটা ছিটতো, এত টাইট হয়ে দাঁড়াতেন, পিছন থেকে কেউ সামনে যেতে পারত না। বহু ইসলামের দুশমন রাসূলকে হত্যা করার জন্য মসজিদ নববীতে এসেছে, নামাজের সময় ঢুকবে কিন্তু কাতার ভেদ করে সামনে যাওয়ার কোনো উপায় নাই। আপনি সেই সুন্নতকে কেন বিতাড়িত করে দিলেন? আপনি পায়ের সাথে পা লাগান, রাসূল বলছেন যারা পায়ের সাথে পা লাগায় আল্লাহ জান্নাতে তাদের জন্য একটা প্রাসাদ বানায়া দেয়। আপনি কেন এই সুন্নত থেকে বঞ্চিত হবেন? আপনি আপনার ভাইকে আদর করে কাছে আনেন, সুন্দর করে রুকু করেন, সুন্দর করে সেজদা দেন। বহু ইমাম নামাজ পড়ে এই হাদিসের দোয়াগুলো পড়তে নারাজ, জানেও না, পড়েও না। রাসূল ইকামতের পরে কাতার না দেখে কখনো তিনি তাকবীরে তাহরিমা বাঁধতেন না, ডান দিকে ফিরে পড়তেন ইস্তাউ ওয়া'তাদিলু, ইস্তাউ ওয়া'তাদিলু। কিতাবুস সালাত মিশকাত খুলে দেখেন, ইস্তাউ ওয়া'তাদিলু, ডান দিকে ফিরে বলতেন, বাম দিকে ফিরে বলতেন। সাওয়ু সাফুফাকুম ওয়াসাদ্দুল খালাল, কাতারগুলো মেকআপ করে দাঁড়ান, মধ্যখানে কোনো ফাঁক রাখবেন না। মুসল্লিদের ভালোবাসা যত বেশি হবে আমাদের সমাজে ইসলাম তত বেশি হবে। আমরা মুসল্লিরা যদি এক হয়ে যাই, বাংলাদেশে ইসলামকে প্রতিপাদন করার কেউ থাকবে না, ঠিক না ঠিক? শুধু মসজিদের মুসল্লিরা যদি একদল হয়ে যায়, কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশের ইসলাম। এখন মুসল্লিদের মধ্যে বস ঠেলা ঠেলে লাগে, আর এক গ্রুপে কয় আমিন জোরে কবি না তোর নামাজ হবে না। গাধা কোথাকার! রাসূল তো আমিন আসতেও বলেছেন, জোরে বলেছেন, তুই এই ফতোয়া দিস কেন?
আরেকজনে কয় বুকে হাত বাঁধবি না, তোর নামাজই হয়নি। আরে কি মুশকিলের ব্যাপার, কার নামাজ হয়েছে কারটা হয়নি এটা জানবেন কি? হ্যাঁ, আপনি নামাজের সহি তরিকা অনুসরণ করেন, রাসূল যা করেছেন আপনি তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় চুপ থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে চুপ থাকেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাআলতা বিশাইইন আযীম, একটা বিরাট প্রশ্ন তুমি করেছো। আমি সূরা ফাতিহা পড়ার পরে আমি পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বার। এই দোয়াটা আমি পড়ি। সুবহানাল্লাহ কইবেন না? এটা পড়তে তো একটু সময় লাগে নাকি? এখন আমাদের দেশের লোকেরা মক্কা শরীফে যায়, ওরা কয় ইমাম সাহেব সূরা তালাশ করতেছে, কোন সূরা বলবো না ঠিক পাইতেছে না, এখন সূরা তালাশ করতেছে, বুঝেছো? তো না জানলে আপনি যেই কাজ করবেন ওটা জানা আপনার জন্য ফরজ। বিয়ের আগে বিয়ের হাদিস কোরআন জানা ফরজ আপনার জন্য। ব্যবসার আগে ব্যবসাটা জানা ফরজ, তাহলে তুমি হারাম ব্যবসায় যোগ দিবা না, ঠিক না বেটি? দিন আপনি করবেন কায়েম, আপনার জীবনে আগে আনেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারে কে বেনামাজি আছে আপনি সেটা লোকেট করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনের দাওয়াত দিয়েছেন নিজের বিবির কাছে। বিবিকে সবচেয়ে বেশি আদর করেছেন তিনি। কখনো তুই তঙ্গারি করে বলেন নাই, কখনো তুচ্ছতাচ্ছিল্য করে বিবিরা ডাকেন নাই। আর আমরা বিবির গায়ে হাত তুলি, অনেক বেয়াদব আছে না নাই? কথা বল না কেন? যারা বিবির গায়ে হাত তুলে, লোকাল চেয়ারম্যান যদি এদের বিচার না করে, ওই চেয়ারম্যানও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গলায় দাঁড়াবে। করেন কি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবেরা? দুই দিক থেকে খায়া বস উল্টা পাল্টা রায় দিয়ে দেয়। অবশ্য আপনাদের এখানে চেয়ারম্যানরা এরকম না, সমানে ঘুষ খায়, দুই গ্রুপের থেকেই খায়। খায়া যে গ্রুপের পক্ষে টাকা বেশি, এই গ্রুপের পক্ষে রায় দিয়ে দেয়। তুই মনে করেছিস তুই ধরা পড়বি না? তোর প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। একটা মেয়ে দিন রাত কাঁদে জামাইয়ের হাতে অত্যাচারিত হয়ে, আশেপাশের পাষাণ্ডরা জানে, কোনো ভূমিকা নেয় না। এখানে ভূমিকা সবচেয়ে বেশি যুবকের। ওই বেটার হাত ভেঙে দাও, ওই বেয়াদবকে জেলখানায় পুড়িয়ে দাও। ভালো না লাগলে মেয়েকে তুমি ছেড়ে দাও, অত্যাচার করবা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, জীবনে কোনোদিন চোখ রাঙিয়ে দিয়ে কোনো বিবির সাথে তিনি কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে আসতেন, মা আয়েশা বলছেন, আমাদের মনে হতো বসন্তের ঠান্ডা বাতাস আমাদের ঘরের দিকে আসছে। প্রতিদিন 3 বার তিনি আমাদের 11 জন বিবিকে নিয়ে বসতেন। সকাল বেলায় ঘুম থেকে উঠে আমাদের সবার খবর নিতেন। রাতে শোয়ার আগে আমাদের সবাইকে নিয়ে যে ঘরে শুইতেন ওই ঘরে বৈঠক করতেন। এশার পরে আর কখনো বাহিরের মানুষকে সময় দিতেন না, কখনো মাগরিবের পরে শুধু বিবিদেরকে সময় দিতেন। আর মধ্যখানে, দিনের মধ্যখানে একবার খবর নিতেন। মা সাফিয়া বলছেন, আমরা কেউ কানলে, যখন আমরা কানতাম, আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি ভালোবাসতেন মেয়েদের। মা আয়েশা বলছেন, একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটাই রাসূল আমার মুখে দিতেন, বিবিকে আগে খাওয়াতেন। আমরা খবরও রাখি না। দিন কায়েমের জন্য যদি আমার যুবকেরা এগিয়ে আসে, বাংলাদেশ নয় সারা পৃথিবীতে দিন কায়েম হবেই। তবে সেই পদধ্বনি আমরা শুনছি, ঠিক না ঠিক? মাহফিলগুলোতে তাকিয়ে দেখেন, যুবকেরাই এখানে আগমন হয় বেশি। কোরআন তাফসীর মানে যুবকদের ভিড়, ঠিক না ঠিক? এটা শুধু এখানে নয়, সারা দুনিয়ায়। এই যুবকদের প্রথম কাজ হবে, তোমার জীবনে তুমি নামাজ কায়েম করো, নামাজ বুঝো, নামাজের হুকুমগুলো তোমার জীবনে তুমি মেনে চলো। নামাজ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, উতলু মা উহিয়া ইলাইক, আপনার রব আপনার কাছে যা ওহী করেছে আপনি তেলাওয়াত করেন। আকিমিস সালাত, সালাত কায়েম করেন। সব নবীরা সালাত কায়েম করেছেন। কোরআন শরীফের দিকে তাকিয়ে দেখেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহা। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের ইলাহ নাই। আকিমিস সালাতা লিযিকরি ফা'বুদনি, আমার ইবাদত করো। ইবাদতের মাথাই হলো সালাত। আমরা সালাত আর ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? দেখি কারা কারা রাজি।
এই হ্যাঁ, এই স্লোগান দেয় কোন ভারতে মুসলমান আছে না? কিসের ভারতের দালাল? ভারতে এখন 42 কোটি মুসলমান। আমরা যদি এখান থেকে জাগি, ওই 42 কোটি আমাদের সাথে যোগ দিবে। কিসের ভারতের দালালেরা? আমরা আল্লাহর দালাল হব, ঠিক না? ঠিক। আমরা কার দালালি করব? আল্লাহর দালালি। আমরা কোরআনের দালালি করব। দলিল ছাড়া কিচ্ছু হয় না। দুনিয়াও দলিল, আখেরাতো। এই যে জমি, এই জমির দলিল আছে না নাই? কথা কন না কেন? আপনি আসে কি এই জমি দাবি করতে পারবেন? আপনাকে দলিল দেখাতে হবে। ঠিক জান্নাতে যেতে হলেও কোরআন হাদিসের দলিল লাগবে। দলিল ছাড়া তুমি যেতে পারবে না। এই জন্য আমরা কোনো এলাকাকে আমরা সংকুচিত করে দেব না। বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে, ঠিক না? ঠিক। এই ভারতের সব ইতিহাস মুসলমানদের ইতিহাস। আগ্রার তাজমহল কে বানিয়েছে? কে বানিয়েছে? কুতুব মিনার কে বানিয়েছে? তো যেটা কইলেন, এটা কি কোনো ভিত্তি আছে? এটা কি দালালের? আমরা কোরআনের দালালি করব, আল্লাহ কবুল করে। আমরা কোরআনের দলিল ভিত্তিক চলবো, ঠিক না? ঠিক। আমাদের মুসলমান এখন সারা পৃথিবীতে বাড়ছে না কমছে? বাড়ছে। কত হারে বাড়ছে? প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এখন বাংলাদেশে মসজিদ বেড়েছে, ঠিক না? ঠিক। সারা দুনিয়ায় মসজিদ বাড়ছে। আজ থেকে 7 বছর আগে যখন আমি প্রথমে আমেরিকা যাই, তখন 13 সাল খুব সম্ভব, নিউ ইয়র্কে মসজিদ ছিল তখন 200। গত 19 সালে হিসাব করে দেখলাম নিউ ইয়র্কে মসজিদ সংখ্যা হলো 1400। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে শুধু সরকারের তত্ত্বাবধানে হয়েছে 560টা শ্রেষ্ঠ মসজিদ, আলহামদুলিল্লাহ। মসজিদ বাড়া মানে মুসল্লিও বাড়া। এই জন্য এই মুসল্লি আমরা বাড়িয়ে দিব। তবে একটা আশার বাণী হলো, আমাদের কেউ যদি মনে করে মাইরা পিটায়া ইসলাম থেকে মানুষকে সরায় দিব, ও বোকার স্বর্গে বাস করে। ওর এই আশা কখনো পূরণ হবে না, ঠিক না? ঠিক। কারণ মুসলমানদের গায়ে আঘাত করলেই ইসলাম বাড়ে না কমে? বাড়ে না কমে? রাসূল 313 জন নিয়ে বদরের ময়দানে গেলেন, কাফেররা আঘাত করলো, ওহুদের ময়দানে 1000 হয়ে গেল। 1000 কে আঘাত করলো, তবুকের ময়দানে 3000 হয়ে গেল। 3000 কে আঘাত করলো, ফতে মক্কায় 10,000 হয়ে গেল। ফতে মক্কায় আঘাত করলো, এখন সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 120 কোটিতে দাঁড়ালো। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশেও ইসলাম বাড়ছে না কমছে? এত কিছুর ভিতরেও গত সপ্তাহেও একজন হিন্দু বড় পরিবারের ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওর পরিবারে 10 থেকে 20,000 লোক পূজা করে। সেই ছেলে গোপনে আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে পূজা যায়নি। আমি বললাম, তুমি কিভাবে? কাজে হুজুর আপনার ক্যাসেট দেখতেছিলাম। ক্যাসেট দেখতে দেখতে এখানে দেখি যে 12 জন একসাথে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি। আমি পড়া শুরু করলাম। পড়তে পড়তে দেখি আমাদের কিতাবগুলোতেও কোরআনের কথাই বলা আছে। আমাদের কিতাবগুলোতে বলা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বললাম তোমার হিন্দু ভাই বোনদেরকে বোঝাও, এই যে 12 মাসে 13 পূজা করে, এই পূজার কোনো ভিত্তি তাদের কোনো কিতাবে নাই। বরং তাদের কিতাবগুলোতে আছে যারা দেব দেবীর পূজা করে এরা কখনো ভালো মানুষ হতে পারে? আচ্ছা বলেন তো দেখি, এদেরকে গালি দেওয়া জায়েজ নাই? আল্লাহ কোরআন শরীফে নিষেধ করেছেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার। যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে, ঠিক না? ঠিক। কি সুন্দর কথা। কিন্তু বাস্তবতা যেটা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে এরকম মূর্তি ছিল। ওনার আব্বা ওনাকে বাজারে পাঠিয়েছেন মূর্তি বিক্রি করার জন্য। তিনি জিজ্ঞেস করেন, আব্বা এগুলো কি? কাহাদি আসনামুকুম, এটা তোমার দেবতা। তিনি বলেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, এটা কি এর দেবতা? এবার তিনি বাজারে যাওয়ার পথে বসলেন। বসে একটা চোখে গুটা দিলেন, আরেকটার পা ভেঙে দিলেন, আরেকটার হাত ভেঙে দিলেন। ভেঙে সব নিয়ে আসছে ঘরে। বাবা কয় ব্যস্ত নাই? কয় আব্বা মাথার উপরে এমন কিলাকিলি শুরু করছে, এগুলো মাইলামারি কইরা দেখেন একটা আরেকটা চোখ কান সব ভেঙে ফেলছে। আমি কেমনি এগুলো নিয়ে বাজারে যাই? বাবারে কি সুন্দর করে বুঝালেন, সুবহানাল্লাহ কইবেন না? বাবা বলছে, লা আজরে মান্নাক, হে ইব্রাহিম তোকে আমি পাথর মেরে হত্যা করব। আর ছেলে জবাব দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে কাঁদবো।
এই হলো বাপ ছেলের ব্যবহার। বাপ বলছে তোরে পাথর মেরে হত্যা করব, ছেলে জবাব দিচ্ছে তোমার জন্য আল্লাহর কাছে কাঁদবো আমি। কেঁদেছেন রাব্বিক ফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ আমাকে, আমার পরিবার, আমার আব্বা আম্মা সবাইকে কিয়ামতের ময়দানে আপনি maaf করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে তার আব্বার শেকেল আল্লাহ পরিবর্তন করে দিবেন, কেউ চিনবে না এটা যে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। তিনি দোয়া করেছেন তার বাপের জন্য। ঠিক তেমনি ভাবে আমরা যারা ছেলেরা মসজিদে যাব, আমাদের চরিত্র আল্লাহ এমনি ভালো করে দিবেন, ঠিক না ঠিক? কোন মসজিদে যাওয়া ছেলে কখনো পিতামাতার দিকে চোখে চোখ রেখে কথা বলবে না, সমাজের কোন মানুষের জমিনায় ঠেলবে না, কোন নারীর উপর নির্যাতন করবে না, কষ্ট করবে না, ঘুষ খাবে না। আর যারা ঘুষ খায় মসজিদেও যায়, বোঝা যাবে এরা নামাজ বুঝে নাই, ঠিক না ঠিক? এরা নামাজ বুঝে নাই। অনেক লোক আছে আমাদের দেশে ঘুষও খায় মসজিদেও যায়, পাজামা পাঞ্জাবি পয়রা সুন্দর করে পকেটে ঘুষ লয়া, আল্লাহু আকবার। এটা অবশ্য রংপুরে নাই। আমার এক মুসল্লি আমাকে বলছে, হুজুর রমজানে গেলাম ওয়াসা অফিসে, আমি দোয়া পড়তে পড়তে গেলাম যে আল্লাহ রমজান রোজা মুখে যেন আমার ঘুষ দিতে না হয়। গিয়ে দেখি যে একজন খুব সুন্দর টুপিটা বা মাথায় দিয়ে একজন অফিসার বসে আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়াটা কবুল করেছেন। আমি অনেকক্ষণ কথা বললাম, উনি ড্রয়ার খুলে দিয়ে বলছে কি আনছো, ড্রয়ারে ধুয়ে যাও। আমি রোজার পরে এটা গুনে দেখবো কত দিচ্ছে। এটা কোন ছাগলও কি এরকম করবে? এটা আল্লাহর সাথে কি ঠাট্টা বিদ্রুপ করতেছে, ঠিক না ঠিক? আপনি যার থেকে জোর করে ঘুষ নেন, ওর চোখের পানিতে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, ঠিক না ঠিক? যারা ঘুষ দেয়, আমাদের এই লোকগুলো অসহায়, বিভিন্ন ভাবে এমন পেছে ফেলবে আপনি চলতে পারবেন না। স্কুলে ঢোকা যায় না ঘুষ ছাড়া, চাকরি পাওয়া যায় না ঘুষ ছাড়া। যে বাঁদরগুলো ঘুষ খায় ওদের দুনিয়াও শেষ, আখিরাত তো কি খাস তুই? তোর পোলা তো একটা গাঁজাখোর হবে, আরেকটা হবে উল্টা পাল্টা, ঠিক না ঠিক? একজন বড় সরকারি অফিসার আমাকে বলছে, হুজুর 1 পয়সা জীবনে ঘুষ খায়নি, আল্লাহ কি আমাকে কিছু দিবেন না? আমি বলছি আল্লাহ তো দিয়ে দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। সব নেককারদেরকে নিয়ামতে রাখবেন কে? আমি বললাম আপনি কি নিয়ামত পান নাই? কয় হুজুর আমার দুনিয়ার সম্পদ নাই, কিন্তু আমি ঘরে ঢুকলেই মনে হয় বেহেশতে ঢুকেছি। আমার বিবি পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলেটা ফজরের আজান হলেই মসজিদে চলে যায়। আরেকজন বড় অফিসার ঘুষ খেতে খেতে অবস্থা খারাপ। তিনাকে বললাম আপনি কেমন আছেন? কয় হুজুর অফিসে থাকলে ভালো আছি, ঘরে ঢুকলেই মনে হয় জাহান্নামে ঢুকলাম। মাইয়া একদিকে দৌড়ায়, বউ আরেকদিকে দৌড়ায়, আর পুরা হারা দিন গাঁজা খায়। এটা বোধহয় এই সিনারি নাই আপনাদের? খবর নেন, যতগুলো হারামখোর কোনটার ঘরে শান্তি নাই। হালাল আছে যেখানে শান্তি আছে, বরকত আছে সেখানে, দিন আছে যেখানে শান্তি আছে। যেই ঘরের বাচ্চারা সালাত দিয়ে ঘর দিন শুরু করে তাদের ঘরের শান্তি, আর যেখানে সালাত নাই সেখানে কি অশান্তি আপনারা খবর নিয়ে দেখেন। আপনার ছেলেকে আপনি মসজিদে নিয়ে যান, শিক্ষা প্রতিষ্ঠানে দিন নাই, অফিসে দিন নাই, আদালতে দিন নাই। এই দিন কায়েমের জন্য যারা চেষ্টা করবে না, ওরা আল্লাহর কাছে মুসলমান হিসেবে যেতে পারবে না। আমাদের শরীরে যেমন আল্লাহর আইন চলে, এই সমাজের ভিতরে আল্লাহর আইন চলতে হবে। আল্লাহর আইন ছাড়া মানুষের জীবনে শান্তি আসতে পারে না।